সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর রাষ্ট্রের অনেক কাঠামোই ভেঙে পড়ে, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় পুলিশের। তাই অনেকেই মত দেয় পুলিশ সংস্কার অত্যন্ত অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত। শুধু তাই নয়, জাতিসংঘ ২০২৪ সালের নভেম্বরে এক বিশাল রিপোর্ট প্রকাশ করে বলে বাংলাদেশের পুলিশ সংস্কার কেন জরুরি। আর এর কারণও আছে, কারণ পুলিশ ঠিক না থাকলে দেশের আইন শৃঙ্খলা কোনোভাবেই ঠিক রাখা সম্ভব না। আর দেশের আইন শৃঙ্খলা ঠিক না থাকলে সমাজ থেকে শুরু করে অর্থনীতি, আইনের শাসন থেকে শুরু করে সমাজের স্থিতিশীলতা কোনো কিছুই ঠিক থাকে না। তাই সরকার সবার সাথে একমত পোষণ করে ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর পুলিশ সংস্কার কমিশন গঠন করে। সেই কমিশন পরিস্থিতি আঁচ করতে পেরে অত্যন্ত দ্রুততার সাথে কাজ করে এবং ২০২৫ সালের জানুয়ারিতেই পুলিশকে জনবান্ধব, জবাবদিহিতামূলক ও পেশাদার করতে ২২টি পুরনো আইন সংশোধন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ও ১৬৭ ধারার সংশোধন সহ ১৩টি সুপারিশ সরকারকে প্রদান করে। কমিশনের রিপোর্ট পাওয়ার পর সরকারের দায়িত্ব ছিল রিপোর্ট অনুযায়ী কাজ করা। কিন্তু সরকার কি করে? সরকার সেই রিপোর্ট অনেক সুন্দর করে প্যাক করে বঙ্গোপসাগরে ফেলে দেয়। বঙ্গোপসাগরের রিপোর্ট তো ফেলে দেয়, কিন্তু কিছু তো একটা করতে হবে, কারণ জনগণকে কমিট করেছে সে সংস্কার করবে। তাই জনগণকে বুঝ দেবার জন্য সরকার পুলিশের পোশাক পরিবর্তনের ঘোষণা দেয়। সরকার মনে করেছিল এতে ঝামেলা কম হবে আর জনগণকেও বুঝ দেওয়া যাবে। কিন্তু পুলিশের পোশাক নিয়েও কম ঝামেলা হয়নি। পুলিশের নতুন পোশাক সামনে আসতে না আসতেই সমালোচনার ঝড় বয়ে যায়। কেউ কেউ পুলিশের এই নতুন পোশাক ভালো বললেও বেশিরভাগেরই মত ছিল ভালো হয়নি। শুধু তাই না, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে তো পুলিশের এই নতুন পোশাককে দারোয়ানের সাথেই তুলনা করে। আচ্ছা, আরে ওনার পোশাক তো নর্মাল সাধারণ, ওই যে আমাদের স্কুলে দারোয়ানের মতো। এমনকি খোদ পুলিশও তাদের এই নতুন পোশাক নিয়ে সন্তুষ্ট ছিল না। তারা পোশাকের রং নিয়ে প্রশ্ন তোলে। পুলিশের কেউ কেউ তো এটিকে রুচির দুর্ভিক্ষ বলেই কটাক্ষ করে। তবে অধিকাংশ পুলিশ সদস্য নতুন পোশাকের রংকে অরুচিকর ও বেমানান বলে মনে করছেন। তবে পুলিশের এই অসন্তুষ্টি ছিল ভেতরে ভেতরেই, তারা প্রকাশ্যে কিছু বলেনি, কারণ সেই সময় পুলিশ ছিল মাইনকে চিপায়। কিছু বললে চাকরি তো যেতই, সেই সাথে বোনাস হিসেবে মপ তো ছিলই। তাই পুলিশ অনেকটা দাঁতের দাঁত চেপেই সহ্য করেছে। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, বিদায় নিয়েছে ইউনূস সরকার। তাই এখন পুলিশ মুখ খুলতে শুরু করেছে। এখন তারা প্রকাশ্যে পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছে। এ বিষয়ে আজ ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার বাংলাদেশ পুলিশের জন্য যে নতুন পোশাক নির্বাচন করেছে সেখানে পুলিশ সদস্যদের গায়ের রং, আবহাওয়া এবং সদস্যদের মতামত উপেক্ষা করা হয়েছে। কোনো প্রকার জনমত যাচাই বাছাই ছাড়াই নির্বাচিত এই পোশাকের সঙ্গে ইউনিফর্মধারী অন্যান্য সংস্থার পোশাকের হুবহু সাদৃশ্য রয়েছে। এর ফলে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। এখানেই শেষ না, পুলিশের এই নতুন পোশাক নিয়ে কেউ যে সন্তুষ্ট না সেটি তুলে ধরে বলা হয়েছে, বাহিনীর বেশিরভাগ সদস্যই তড়িঘড়ি করে নেওয়া এই পরিবর্তনের পক্ষে নন, বরং তারা আগের পরিহিত পোশাকটিকে বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারত্বের প্রতীক হিসেবে মনে করেন। পুলিশ সদস্যরা তাদের এই নতুন পোশাক নিয়ে কতটা বিরক্ত তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে পুলিশ বলছে পোশাক পরিবর্তন একটি বিশাল ব্যয়বহুল প্রক্রিয়া, যা বর্তমান অর্থনৈতিক পটভূমিতে দেশের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করতে পারে। বুঝতে পারছেন, পুলিশ দেশের অর্থনীতি নিয়ে চিন্তিত। তারা বলছে এই সময়ে এসব ফালতু খরচ করার দরকার নেই। আপনার মনে হয় পুলিশ সত্যিই বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তিত? কোনোদিন শুনেছেন? শোনেননি, শুনবেনও না, কারণ এর উদ্দেশ্য একটি, আর সেটি হচ্ছে যে কোনো মূল্যেই হোক এই নতুন পোশাক পরিবর্তন ঠেকানো। এ থেকেই বুঝতে পারবেন পুলিশ এই নতুন পোশাক নিয়ে কতটা বিরক্ত। তবে আমার মনে হচ্ছে এটি পুলিশের আসল উদ্দেশ্য না, এটি হচ্ছে একটি টেস্ট রান। পুলিশ আসলে দেখতে চাইছে সরকার তাদের মতামতকে কত গুরুত্ব দেয়। তাদের আসল উদ্দেশ্য পুলিশ হত্যার বিচার। তারা দেখতে চাচ্ছে সরকার তাদের দাবি মানে কিনা। আপনি নিশ্চিত থাকেন, সরকার যদি এই দাবি মেনে নেয়, পোশাক পরিবর্তন বাতিল করে, তাহলে নিশ্চিত থাকুন আজ বা কাল হোক ৫ আগস্টের পর যে পুলিশ হত্যা হয়েছে, থানা লুট হয়েছে, তার বিচার পুলিশ চাইবেই চাইবে। আপনি নিজে একবার চিন্তা করে দেখুন, একজন বাচ্চা বয়সী ছেলে থানার ভেতরে ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে, বলছে সে নাকি পুলিশ মেরে ঝুলিয়ে রেখেছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। বানিয়েছিল আমরা থানা কিন্তু পুড়িয়ে দিয়েছিলাম,
এসআই সন্তুষ্টি কিন্তু আমরা জ্বালাই দিয়েছিলাম। আপনি আসছেন, ঠিক আছে, তো ওই জায়গা থেকে কোন সাহসে নিয়ে এই কথাটা বললাম আমি জানতে চাই আজকে। অনেক জল ঘোলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করলেও এক রাত্রেই আদালত বসিয়ে তাকে সরকার জামিনও দিয়ে দিচ্ছে। আপনার কি মনে হয় এতে পুলিশের খুব ভালো লেগেছে? একটুও লাগেনি। তারা ভেতরে ভেতরে জ্বলেছে, কিন্তু তারা কিছুই বলেনি, চুপ থেকেছে। কারণ তারা মনে করেছে এখন সঠিক সময় নয়, তারা সঠিক সময়ের জন্য অপেক্ষা করেছে। পুলিশ এখন বুঝতে পারছে তাদের সময় আসছে। কারণ সালাউদ্দিন আহমেদ ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন বিডিআর বিদ্রোহের নতুন করে তদন্ত হবে। ইউনূস সরকার কিন্তু বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত করে রিপোর্টে দিয়েছে, কিন্তু তারপরও বিএনপি সরকার নতুন করে তদন্ত করবে। এ থেকেই বোঝা যায় বিএনপি সরকার ইউনূসকে বিশ্বাস করে না, পছন্দও করে না। তাই পুলিশ বুঝতে পারছে তাদের সময় আসছে। তাই এখন যা দেখতে পাচ্ছেন তা হচ্ছে শুধু একটি ট্রেলার। পিকচার আভি বাকি হ্যায়। ওপস, হিন্দি বলে ফেললাম, মাইন্ড করেন না। আজকাল আবার ভাষা নিয়ে নতুন রাজনীতি শুরু হয়েছে, তাই বোঝেনি তো আজকাল অনেক কিছুই চিন্তা ভাবনা করে বলতে হয়। কখন কোন জিনিস কার গায়ে লেগে যায় বলা যায় না। যাই হোক, এখন দেখা যাক কোথাকার পানি কোন ড্রেনে গিয়ে পড়ে। তো পুলিশের এই ব্যাপার নিয়ে আপনার কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে সত্যিই অনেক উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেতাদের মতো ধোঁকাবাজি বন্ধ করো আর লাইক, কমেন্ট,